হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ রবিবার আর শুভ সকাল। আর এভরি গুড মর্নিং। সকাল সকাল উঠে আমি স্নান ছেড়ে জামা কাপড়গুলো ধুয়ে প্রথমে বাজার থেকে কী কী আসলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তা দেখো, এখানে মটন নিয়ে এসেছি, খাসির মাংস। দেখো মটনগুলোর পিস কত বড় বড় ছিল। এটা আমি সকালবেলা, এটা আগে বাজার থেকে চলে এসেছে বন্ধুরা। সকালবেলা রবিবারের বাজার থেকে তো সকাল সকাল সবার একটু খাওয়া দাওয়াও থাকে, কিন্তু আমাদের কাজ কিন্তু কম থাকে না। আমাদের কিন্তু ছুটি নেই, সবার ছুটি থাকবে কিন্তু আমাদের থাকে না। তা মাংসগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম কি বড় ভালো বড় করে পিস করে নিয়ে এসেছে। এটা আমি একটু ধুয়ে একটু ম্যারিনেট করে একটু আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো ম্যারিনেট আমি কী দিয়ে করছি, একটু টক দই, আদা রসুনের পেস্ট, লবণ, তারপর একটু হচ্ছে দিয়ে একটু লবণ টবণ দিয়ে একটু ভালো করে একটু ম্যারিনেট করে রাখলে কি মাংসটা সফটও হয় আর জুসি হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এবার ওটা হয়ে গেছে। আর বাজার থেকে আর কী কী মাছ নিয়ে এসেছে সেগুলো তোমাদের দেখিয়ে দেখো। তোমরা দেখলে বলবে বাপরে কীরকম বাজার করে। প্রথমে দেখো গলদা চিংড়ি নিয়ে এসেছে, 4 জন আমরা থাকি, 4 গলদা চিংড়ি নিয়েছে। তারপর কী কী নিয়েছে দেখো, তোমরা ব্লগটা দেখলে কিন্তু খুব ভালো লাগবে। আর ডেলি ব্লগ সবাই দেখতেও পছন্দ করে। তা আজ আমি তোমাদের সেইটাই দেখাচ্ছি। অবশ্যই তোমরা কমেন্ট করবে আর কীরকম লাগে। আর তোমরা যদি নতুন ভিডিও পেতে পছন্দ করো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তা দেখো এখানে আমি কি কি মাছ নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্য তোমরা দেখো, রবিবারের দিনকে সবাই বাড়িতে থাকে আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া তো দুপুরবেলাও হয়। তাই জন্যে কিন্তু সবাই একসঙ্গে হয়। আমার বাড়িতে তেমন তো কেউ নেই, আমরা 4 জনে থাকি। আমার মেয়েরা তো স্কুলে যায়, টিউশনে যায়, ওরা তো সবাই সব সময় পাপার সাথে খেতে পারে না, বাবা থাকে তো অফিসে। তা সব রাত্রিরেই দেখা হয় আর তখন বাচ্চারা সবাই শুয়ে পড়ে। আর এখানে পটল মাছটা নিচে কিন্তু ফ্রেশ ছিল মাছ। এখানে 4-5 রকমের মাছ নিয়েছে ও। বাজারে গেলেই আর মেয়ের পাপা বাজারে গেলেই কিন্তু সবসময় ভালো জিনিসটা নিয়ে আসে, বলে কি ওগুলো টাটকা থাকে, যেগুলো দেখলে ও বাজার করতেও ভালোবাসে। কিন্তু আমরাও বাজার করতে ভালোবাসি, এমনি খেতেও আমরা খুব ভালোবাসি। আমরা বাঙালি, বাঙালি তো জানো তো, মাছে ভাতেই তো বাঙালি হয়। তাই জন্য কিন্তু আমরা বাঙালিরা একটু মাছটাই খেতে বেশি ভালোবাসি। তার জন্যে আমি এখানে পটল মাছ নিয়েছি, গলদা চিংড়ি নিয়েছি। আবার কী মাছ দিয়ে দেখো, যে খয়রা ইলিশ মতো না, ইলিশের যে বাচ্চাগুলো থাকে সেগুলোও নিয়ে এসেছে। আর এটা দেখো, এখানে 2টো কই মাছ আর একটা ছিল শিঙি মাছ। তাই এটা 2 মেয়ের জন্য নিয়ে এসেছে। ওরা একটু একটু ঝোল টোল করে দিলে এটা তো শরীরের পক্ষেও ভালো, তাই জন্য এটা নিয়েছে। তো এটা ওদের একটু হালকা করে পাতলা করে ঝোল করে দেবো। গরমের দিনে একটু পাতলা ঝোলেই কিন্তু খেতে ভালো লাগে। আর ডাঁটা দিয়েই আর আলু দিয়েই করবো। তোমরা আমার ব্লগটা দেখবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। ওদিকে কিন্তু আমার মাংসটা ম্যারিনেট করে রান্নাও কিন্তু কমপ্লিট হয়েও গেছে। তারপর এবারে মাছটা নিয়ে নিলে, এবার এখানে নিয়েছে দেখো আবার ও যে খয়েরি ইলিশের বাচ্চা বলে না, খয়েরি ইলিশের বাচ্চাগুলোও নিয়েছে। বেশি নেয়নি কিন্তু অল্প নিয়েছে, আমাদের 4 জনের মতো মানে হয়ে যায়। আর এগুলো আবার পরিষ্কারও তো করতে হবে, আমরা একা হাতে করব, আমার তো আর কেউ নেই, অনেক বাচ্চারা তো করতে পারবে না। আর আমার ওর পাপা তো সব কিছু জানেও না, শুধু এনে দিলেই ব্যাস, করতে তো হবে আমাকে, তাই জন্য একটু লেটও হয়। আর এখানে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো পেয়েছিল। চিংড়ি মাছটা কিন্তু আমরা একটু পছন্দ করি, সব তরকারিতে দেয়া যায়। আর তোমার শাক রান্না করো, তিতো কোনো চিংড়ি মাছ থাকলে সব তরকারিতে তো খেতেও ভালো লাগে চিংড়ি মাছটা। এই দেখো, এই চিংড়ি মাছও নিয়ে এসেছে। তোমরা যদি এরকম মাছ তোমাদের পছন্দ হয় তো তোমরা কমেন্ট করো আর আমার ব্লগটা দেখো। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই অবশ্যই তোমরা ব্লগটা দেখবে। আর এখানে আমার সকালবেলা আমার ছোটো মেয়েটার খিদে পেয়েছিল, তার সঙ্গে সঙ্গে আমি একটু ডাল আর একটু ভাত করেছি। আর ওর সঙ্গে একটা ডিমের আমলেট করে দিয়েছি। ও তাড়াতাড়ি ওটা কিন্তু খেয়ে নেবে। তাই জন্য তোমাদের এগুলো দেখানোর পরে তোমাদের দেখো, ওর একটু প্লেট সাজিয়ে দিলে কিন্তু খেতে একটু ভালোবাসে। তার জন্য ওর একটু প্লেটও আমার কিন্তু সাজিয়ে দিতে হয়। তার জন্য আমি এখানে নিয়েছি দেখো, ও প্লেটটা দেখাচ্ছি তোমাদের। ওর তো খুব ছোটো মানুষ, ওর একটু সাজিয়ে গুজিয়ে দিলে একটু খেতেও ভালোবাসে। তো প্লেট নিয়ে এলাম, ভাত নিয়েছি, একটু ডাল দিয়েছি, একটু শসা আর একটা আর ডিম ফ্রাই করে দিয়েছি একটু। ওটাই দিলে ওর থেকে খেয়ে উঠে চলে যায়, ওর আর অত কিছু মনে হয় না। সকালবেলা তোরও তো খেতে দিতে হবে, কাজ থাকলেও তো আর হবে না। তখন আমার এটাও কিন্তু আবার, আর সন্ধেবেলা আর জেদ করছিল যে আমার আর একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও, আর না আমার নিয়ে চলো বাজার থেকে কিনে দাও। তা বাজারে তো সব সময় ভালো হয় না, তেলটাও কিন্তু ওরা ভালো ইউজও করে না। তাই জন্য আমি আজ ঘরেও ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। কত ইজিভাবে বানিয়েছি তোমরা অবশ্যই দেখো, ব্লগটা দেখলেই কিন্তু খুব ভালো লাগবে। আর তার মধ্যে করে আমি একটা মাছের ঝোলও বানিয়েছি। তোমার যে মাছটা দেখালাম, যে ছোট ছোট ইলিশের বাচ্চা ছিল, সেটা কিন্তু আমার তেল ঝোল করে দেখো হয়েও গেছে। আর এখানে দেখো বিকালের যে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বানাচ্ছি, একটু আলুগুলো অল্প হালকা করে সিদ্ধ করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, বা তোমরা এখানে অ্যারারুট দিয়েও করতে পারে। দিয়ে একটু তেল গরম করে ওর ভিতরে দিয়ে একটু লাল লাল করে ভেজে ওপরে একটু অরিগানো বা একটু চিলি ফ্লেক্স ছড়াই দিলে
ছাড়িয়ে দিলে পুরো একদম দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে। আমার বাচ্চাটাও খুব খুশি, আর এটা বিকালবেলা চায়ের সঙ্গে কিন্তু খেতেও ভালো লেগেছিলো। থ্যাংক ইউ সো মাচ।